আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে সপ্তম খণ্ড হিসেবে জমজম কূপের খনন কাজ ও হস্তি যুদ্ধের ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জমজম কূপের খনন কাজ। এ ঘটনার সারমর্ম এই যে আব্দুল মোতালেব স্বপ্ন দেখলেন যে তাকে জমজম কূপ খননের জন্য আদেশ দেওয়া হচ্ছে। স্বপ্নের মধ্যেই তাকে জায়গাও দেখিয়ে দেওয়া হলো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি জমজম কূপ খনন শুরু করলেন। পর্যায়ক্রমে দুটি জিনিস আবিষ্কৃত হলো। এগুলো হচ্ছে জোরহাম গোত্র মক্কা থেকে জালা নামক স্থানে চলে যাওয়ার সময় জমজমের ভিতর কিছু জিনিস ফেলে দিয়েছিল। এগুলো হচ্ছে তলোয়ার, লৌহবর্ম, অলঙ্কার এবং সোনার দুটি হরিণ। আব্দুল মোতালেব উদ্ধারকৃত তলোয়ার দিয়ে দরজায় স্থাপন করলেন, সোনার দুটি হরিণও দরজায় ফিট করলেন এবং হাজিদের জমজম কূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন। জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর কুরাইশরা আব্দুল মোতালেবের সাথে ঝগড়া করতে শুরু করলো। তারা দাবি করল যে আমাদের খনন কাজের সাথে যুক্ত করা হোক। আব্দুল মোতালেব বললেন, আমি সেটা করতে পারি না। স্বপ্নের মাধ্যমে আমাকে এ কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু কুরাইশরা মানতে চাইল না। অবশেষে ফয়সালার জন্য সবাই শামের বনু সাদ হুজাইম গোত্রের একজন জ্যোতিষী মহিলার নিকট গেল। কিন্তু যাওয়ার পথে পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আব্দুল মোতালেবের উপর বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করে দেন। তিনি ছাড়া আর কারো উপর এক ফোঁটাও বৃষ্টি বর্ষিত হয়নি। যখন তারা এমন বিস্ময়কর নিদর্শন দেখল, এতে তারা বুঝতে পারল যে কুদরতিভাবেই জমজম কূপ খননের দায়িত্ব আব্দুল মোতালেবকে দেওয়া হয়েছে। এ কারণে বিবাদকারী কুরাইশরা পথ থেকেই ফিরে এলো। এ সময় আব্দুল মোতালেব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি তাকে 10টি পুত্র সন্তান দেন এবং তারা নিজেদের রক্ষা করার মতো বয়সে উন্নীত হয়, তবে একজন সন্তানকে আল্লাহর নামে কাবার পাশে কুরবানি করবেন। হস্তি যুদ্ধের ঘটনা। দ্বিতীয় ঘটনার সারমর্ম এই যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর পক্ষ থেকে আবরাহা বিন সাবা হাফসি ইয়েমেনের গভর্নর জেনারেল ছিল। আবরাহা লক্ষ্য করল যে আরবের লোকেরা কাবা ঘরে হজ পালনের জন্য যাচ্ছে। এটা দেখে সে সানায় একটি গির্জা তৈরি করল। সে চাচ্ছিল যে আরবের লোকেরা হজ পালনের জন্য মক্কায় না গিয়ে সানায় যাবে। এ খবর জানার পর বনু কেনানা গোত্রের একজন লোক আবরাহার নির্মিত গির্জার ভিতরে প্রবেশ করে গির্জার মেহরাবে পায়খানা করে এলো। আবরা এ খবর পেয়ে ভীষণ ক্রুদ্ধ হলো এবং 60,000 দুর্ধর্ষ সৈন্য নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য অগ্রসর হলো। নিজের জন্য সে একটি বিশাল হাতি ব্যবহার করল। তার বাহিনীতে মোট 9টি অথবা 13টি হাতি ছিল। আবরাহা ইয়েমেন থেকে মোগাম্মাজ নামক জায়গায় পৌঁছল এবং সেখানে জনবল বিন্যস্ত করল। মক্কায় প্রবেশের পর মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াআ দিয়ে মুহাসসের প্রান্তরে পৌঁছলে হাতিগুলো বসে পড়ল। অনেক চেষ্টার পরও কাবার দিকে যাওয়ার জন্য হাতিকে উঠানো সম্ভব হলো না। চেষ্টা করলেই হাতি বসে পড়ত, অথচ কাবার দিক ছাড়া অন্য দিকে রওনা হলে হাতিগুলো দৌড়াতে থাকত। এ সময় আল্লাহ তাআলা এক পাল ছোট ছোট পাখি প্রেরণ করলেন। পাখিরা মুখে একটি ও 2 পা দিয়ে 2টি ছোট ছোট পাথর বহন করছিল। এসব পাথর তারা সৈন্যদের উপর নিক্ষেপ করল। এর মাধ্যমে আবরাহার সেনাদল ভূষির মতো নাস্তানাবুদ হয়ে গেল। চড়ুই পাখিগুলো ছিল আবাবিলের মতো। প্রতিটি পাখি 3টি পাথর বহন করেছিল। পাথরগুলো ছিল মটরশুঁটির মতো।
যার গায়ে সে পাথর পড়তো তার অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে শুরু করত এবং সে মরে যেত। প্রত্যেকের গায়ে এ পাথর পড়েনি। সেনাদলের মধ্যে এমন আতঙ্ক এবং বিভীষিকা সৃষ্টি হলো যে সবাই এলোপাতাড়ি পালাতে শুরু করলো। এরপর তারা এখানে সেখানে পড়ে মরতে লাগলো। এদিকে মহান আল্লাহ আব্রাহার উপর গজব নাজিল করলেন যে তার হাতের আঙ্গুল খসে পড়তে শুরু করলো। তার শরীরের জোড়াগুলো ক্রমশ ছোট হতে লাগলো, এমনকি সে পাখির মতো হয়ে গেল। সানায় পৌঁছতে পৌঁছতে তার মৃত্যু ঘনিয়ে এলো। কলিজা ফেটে বাইরে এসে মর্মান্তিকভাবে সে মৃত্যুবরণ করলো। আব্রাহার এ হামলার সময় মক্কার অধিবাসীরা প্রাণ ভয়ে পাহাড় প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং পাহাড়ের গুহায় আত্মগোপন করল। সেনাদলের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়িঘরে ফিরে এলো। উল্লিখিত ঘটনা অধিকাংশ সিরাত রচয়িতার অভিমত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 অথবা 55 দিন আগে ঘটেছিল। সে সময় ছিল মুহররম মাস, 571 ঈসাই সালের ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুতে এ ঘটনা ঘটেছিল। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তার নবী এবং পবিত্র ঘর কাবা শরীফ এর জন্য আল্লাহর সাহায্যের নিদর্শন স্বরূপ এ ঘটনা ঘটিয়েছিলেন। আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে দৃষ্টি করলে দেখতে পাই যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিমদের কেবলা এবং সেখানকার অধিবাসীগণ ছিল মুসলিম, কিন্তু তা সত্ত্বেও সেখানে মুশরিকদের শাসন প্রতিষ্ঠা হয়েছিল। যেমন 587 সালে বক্তে নসর বাইতুল মুকাদ্দাস দখল করে তা অধিকার করেছিল। এর আগে 70 সালে রোমকরা বাইতুল মুকাদ্দাস দখল করেছিল। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানরা কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি, অথচ সে সময় ঈসাই বা খ্রিস্টানরা ছিল আল্লাহর বিশ্বাসী মুসলমান এবং কাবার অধিকারী ছিল পৌত্তলিক। হস্তি যুগের ঘটনা সংঘটিত হওয়ার পরপরই অল্প সময়ের মধ্যেই তদানীন্তন উন্নত দেশ হিসেবে পরিচিত রোমক এবং পারস্য এ খবর পৌঁছে গিয়েছিল, কেননা মক্কার সাথে রোমকদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অন্যদিকে রোমকদের উপর পারসিকদের সবসময় নজর থাকত। রোমক এবং তাদের শত্রুদের যাবতীয় ঘটনা পারস্য বা পারসিকরা পর্যবেক্ষণ করত। এ কারণেই দেখা যায় যে আব্রাহার পতনের পরপরই পারস্যবাসীরা ইয়েমেনে দখল করে নেয়। সে সময়কার বিশ্বে পারস্য এবং রোম যেহেতু উন্নত ও সভ্য দেশ হিসেবে পরিচিত ছিল, এ কারণে বিশ্ব মানবের দৃষ্টি কাবার প্রতি নিবদ্ধ হলো। কাবা ঘরের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট প্রমাণ তারা প্রত্যক্ষ করল। তারা বুঝতে পারল যে এ ঘরকে আল্লাহ তাআলা পবিত্র ঘর হিসেবে মনোনীত করেছেন। কাজেই মক্কার জনপদ থেকে নবুয়তের দাবিসহ কারো উত্থান অবশ্য সমীচীন। এদের বিরুদ্ধে মুসলমানদের বিপরীত মেরুতে অবস্থানকারী পৌত্তলিকদের আল্লাহ কেন সাহায্য করেছিলেন, আল্লাহর রসুলের আবির্ভাবের কথা চিন্তা করলে সে কথা বুঝতে মোটেও অসুবিধা হয় না। আব্দুল মোতালেবের পুত্র সংখ্যা ছিল 10 জন। তাদের নাম ছিল হারেস, জুবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গাইদাক, মুকাওয়াইম, জেরার এবং আব্বাস। কেউ কেউ বলেছেন 11 জন, একজনের নাম ছিল কাছাম। কেউ বলেছেন 13 জন, একজনের নাম ছিল আব্দুল কাবা, অন্যজনের নাম ছিল হাজল। যারা 10 জন পুত্র বলে উল্লেখ করেছেন তারা বললেন মুকাওয়িম আরেক নাম ছিল আব্দুল কাবা, আর গাইদাকের আরেক নাম ছিল হাজল। কাছাম নামে আব্দুল মোতালেবের কোনো পুত্রই ছিল না। আব্দুল মোতালেবের কন্যা ছিল 6 জন। তাদের নাম উম্মুল হাকিম, এর অন্য নাম ছিল বাইজা, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া, উমাইমা। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। আব্দুল্লাহর মায়ের নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন আমর ইবনে আয়েজ ইবনে ইমরান ইবনে মাকজুম ইবনে ইয়াকজা ইবনে মুররা এর কন্যা। আব্দুল মোতালেবের সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সুদর্শন, সচ্চরিত্র এবং স্নেহভাজন। তাকে বলা হতো জবিও বা জবাইকৃত।
এরূপ বলার কারণ এই ছিল যে আব্দুল মোতালেবের পুত্রদের সংখ্যা 10 হয়ে যাওয়ার পর এবং তারা নিজেদের রক্ষার সমর্থমতো বয়সে উন্নীত হওয়ার পর আব্দুল মোতালেব তাদেরকে নিজের মানতের কথা জানান। এরপর আব্দুল মোতালেব ভাগ্য পরীক্ষার তীরের গায়ে তাদের সকলের নাম লিখলেন। লেখার পর হোবাল মূর্তির তত্ত্বাবধায়কের হাতে দিলেন। তত্ত্বাবধায়ক লটারি করার পর আব্দুল্লাহর নাম উঠল। আব্দুল মোতালেব আব্দুল্লাহর হাত ধরলেন, ছুরি নিলেন এবং জবাই করার জন্য কাবা ঘরের পাশে নিয়ে গেলেন। কিন্তু কোরাইশের বনু মাকজুম গোত্র, যারা আব্দুল্লাহর নানার বংশধর ছিল, আব্দুল্লাহর ভাই আবু তালেব বাধা দিলেন। আব্দুল মোতালেব বললেন, তোমরা যদি বাধা দাও তবে আমি মানত পূর্ণ করব কিভাবে? তারা পরামর্শ দিলেন যে আপনি কোনো মহিলা সাধকের কাছে গিয়ে এর সমাধান চান। আব্দুল মোতালেব এক মহিলা সাধকের কাছে গেলেন। সেই সাধক আব্দুল্লাহ এবং 10টি উটের নাম লিখে লটারি করার পরামর্শ দিলেন, তবে বললেন যে যদি আব্দুল্লাহর নাম না ওঠে তবে 10টি করে উট বাড়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি না হন। এরপর যতটি উটের নাম লটারিতে উঠবে ততটি উট জবাই করবেন। আব্দুল মোতালেব ফিরে গিয়ে কোরা অর্থাৎ লটারি করতে শুরু করলেন। প্রথম 10টিতে আব্দুল্লাহর নাম এলো না। এরপর 10টি করে বাড়তে লাগলো। 100 উট হওয়ার পর আব্দুল্লাহর নাম উঠল। আব্দুল মুতালেব 100 উট জবাই করলেন এবং সেখানেই ফেলে রাখলেন। মানুষ এবং পশু কারো জন্য বাধা ছিল না। এই ঘটনার আগ পর্যন্ত কোরাইশ এবং আরবদের মধ্যে রক্ত ঋণের পরিমাণ ছিল 10টি উট, কিন্তু এ ঘটনার পর তার পরিমাণ বাড়িয়ে 100 উট করা হলো। ইসলামও এ পরিমাণ অব্যাহত রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুজন জবহের সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম, অন্যজন আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল মোতালেব তার পুত্র আব্দুল্লাহর বিয়ের জন্য আমিনাকে মনোনীত করেন। আমিনা ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মান্নাব ইবনে জোহরা ইবনে কেলাবের কন্যা। এরা বংশমর্যাদার দিক থেকে কুরাইশদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতো। আমিনার পিতা বংশমর্যাদা এবং অভিজাত্যের দিক থেকে বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন। বিবি আমিনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নিয়ে স্বামী গৃহে আগমন করেন। কিছুদিন পর আব্দুল মোতালেব আব্দুল্লাহকে ব্যবসার উদ্দেশ্যে খেজুর আনয়নের জন্য মদিনায় পাঠান। আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেন। কোনো সিরাত রচয়িতা লিখেছেন যে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন। কুরাইশদের একটি বাণিজ্য কাফিলা সাথে মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে মদিনায় অবতরণ করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। নাভেগা জাআদির বাড়িতে তাকে দাফন করা হয়। সে সময় তার বয়স ছিল 25 বছর। অধিকাংশ ঐতিহাসিকদের মতে আল্লাহর রসুল তখনও জন্মগ্রহণ করেননি। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তার পিতার ইন্তেকালের 2 মাস আগে হয়েছিল। স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর আমেনা বেদনামথিত কণ্ঠে আবৃত করলেন, বাতহার জমিন হাশেমের পুত্র থেকে খালি হয়ে গেছে। তিনি চিৎকার ও গোলমালবিহীন নিরূপ কবরের অধিবাসী হয়েছেন। মৃত্যু তাকে পরপারের আহ্বান করল, আর সে তাতে সাড়া দিল। মৃত্যু হাশেমের পুত্রের মতো ভালো লোক রেখে যায়নি। সেই বিকেলের কথা মনে পড়ে যখন তাকে লোকেরা খাটিয়ায় তুলে নিয়ে গিয়েছিল, আর ভিড়ের মধ্যে তার সঙ্গী সাথীরা হারিয়ে গেল। মৃত্যু যদিও তার অস্তিত্ব মুছে দিয়েছে, কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না। তিনি ছিলেন বড় দাতা এবং দয়ালু। মৃত্যুকালে যেসব জিনিস রেখে গিয়েছিলেন সেসব হচ্ছে 5টি উট, 1 পাল বকরি, একটি হাফসি দাসী। সেই দাসীর নাম ছিল বরকত, কুনিয়াত ছিল উম্মে আয়মন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাইয়েছিলেন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আল্লাহ রসুলের জন্ম ও পবিত্র জীবনের 40 বছর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।